Dear brothers and sisters, welcome to Speak English. আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই তারা আসলে দেখি তো বাংলায় আসলে কিভাবে আমরা কথা বলি। আচ্ছা, আমরা কি এরকম কখনো বলি না যে তুমি কি কখনো তাকে দেখেছো? আমরা তো বলি যে তুমি কি তাকে কখনো দেখেছো বা দেখছো, বা এরকম বলি তুমি কি কখনো সেখানে গিয়েছো বা তুমি কি সেখানে কখনো এসেছো, তুমি কি তার সাথে কখনো তোমার দেখা হয়েছে, তুমি কি কখনো তার সাথে কথা বলেছো। এরকম যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলোকে আসলে সহজ একটা নিয়মের মাধ্যমে কিন্তু আপনি শত শত সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। দেখেন, এখানে দেখতে কিন্তু একটু জটিল মনে হচ্ছে, তুমি কি কখনো তাকে দেখেছো। এটা একটু জটিল প্রক্রিয়া মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা এরকম না, একেবারে সহজ, একেবারে সিম্পল। আপনি আমার লেসনটা খুব বেশি বড় না, একটু লেসনটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আর আজকের পরে আপনার কখনো ইয়ারে জাতীয় সেন্টেন্স তৈরি করতে কোনো রকমের অসুবিধা হবে না, সেটা লিখার ক্ষেত্রে বলেন বা বলার ক্ষেত্রে বলেন, এবং এটা গ্রামাটিক্যালি 100% ঠিক হবে। কেউ বলতে পারবে না যে আপনি বলেছেন ইংরেজি বাট আপনার গ্রামার হয় নাই, এই কথা বলার আর সুযোগ থাকবে না। তো তুমি কি কখনো তাকে দেখেছো, তুমি কি কখনো সেখানে গিয়েছো, তুমি কি কখনো তার সাথে কথা বলেছো, বা শুধু তুমি কেন, সে কি কখনো তার সাথে কথা বলেছে, এরকম কিন্তু আপনি যে কোনো ব্যক্তি বস্তু এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করব? এই জন্য তুমি কি কখনো তাকে দেখেছো, দেখেন এটার ইংরেজি হচ্ছে হ্যাভ। এই যে তুমি, এই যে ইউ, কি প্রশ্ন করা হয়েছে। আমাদের 21 দিনে ইংরেজি শেখা এর লেসন 3, যা আপনি ভালো করে দেখে নেবেন, তাহলে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় 3, 4 এই দুটো লেসন আপনি দেখবেন, তাহলে কিভাবে সারা পৃথিবীতে যত রকমের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে প্রশ্ন তৈরি করার, যে তুমি এটা কিনা, তোমার বাবার বাড়ি কোথায়, তুমি প্লেয়ার কিনা, সব রকমের প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে আমরা সেটা বলে দিয়েছি। প্রশ্ন করতে গেলে এম ইজ আর, হ্যাভ এজ হেড এগুলো সামনে নিয়ে আসতে হয়, তাই আমরা হ্যাভটাকে নিয়ে আসছি এখানে। হ্যাভ ইউ এভার সিন হার, তুমি কি কখনো তাকে দেখেছো। আপাতত আমরা এটা বুঝি যে এখানে বোঝাচ্ছে হ্যাভ ইউ এভার সিন হার, তুমি কি কখনো তাকে দেখেছো, এটুক। হ্যাভ ইউ এভার সিন হার মুখস্থ করে ফেলবো আমরা সেন্টেন্সটা, এবং তার এটা দিয়ে কিভাবে অন্যান্য বাক্য বানানো যায় সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তুমি কি কখনো সেখানে গিয়েছো, সেম হ্যাভ ইউ এভার। দেখেন এটুক সব জায়গাতে কিন্তু কমন, এই যে আমরা আগেরটাও দেখি, দেখেন এই যে একটা জিনিস খেয়াল, হ্যাভ ইউ এভার। এবার দেখা ইংরেজি হচ্ছে সিন, সিন। আচ্ছা, কাকে, তাকে, এই যে হার আসছে। ওকে, আর এখানে কি হচ্ছে, একই কাজ, হ্যাভ ইউ এভার কিন্তু ঠিক আছে। এই যে তুমি কি কখনো, এইটুকের জন্য, এই যে তুমি কি কখনো এই কথাটুকুর জন্য হ্যাভ ইউ এভার এই কথাটা সবসময় কমন থাকবে, মানে আপনি সবসময় এই কথাটাকে ইউজ করবেন। এবার যাওয়া ইংরেজি গিয়েছো, বিন। আপনি বলতে পারেন কেন এটা বিন হলো, সেটা ভিন্ন আলোচনা, আপাতত মুখস্থ রাখুন হ্যাভ ইউ এভার বিন সেখানে, দেয়ার, এই তো গেল এটা। তারপরেরটাতে তুমি কি কখনো তার সাথে কথা বলেছো, এই যে তুমি কি কখনো এই কথাটা আছে, তার মানে চোখ বন্ধ করে এতক্ষণে বুঝে গিয়েছেন নিশ্চয়ই যে হ্যাভ ইউ এভার। তারপরে কথা বলা ইংরেজি কি, কথা বলা ইংরেজি হচ্ছে টকড, কার সাথে, তার সাথে, তাহলে টু হার। হ্যাভ ইউ এভার টক টু হার, তুমি কি তার সাথে কখনো কথা বলেছো। এবং এটা তো 3টা সেন্টেন্স, এটা না হয় আপনি মুখস্থ শিখে ফেললেন যে তুমি কি কখনো তার সাথে কথা বলেছো, হ্যাভ ইউ এভার টক টু হার, তুমি কি কখনো তাকে দেখেছো, হ্যাভ ইউ এভার সিন হার, তুমি কি কখনো এটি দেখেছো, হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি কখনো সেখানে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন দেয়ার। এরকম আপনি 3টা না হয় মুখস্থ করলেন, কিন্তু এরকমভাবে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। ওকে, সেই প্রসেসের জন্য আমরা যাব স্পিক ইংলিশের কাছে। স্পিক ইংলিশ আমাদেরকে বলছে প্রথমে সাবজেক্ট লিখতে হয়। এই আমরা কিন্তু বারবার লিখছি, প্রথমে হ্যাভ লিখতে হয়, প্রথমে হ্যাভ লিখতে হয়, আমরা কিন্তু বারবার আমাদের এক্সাম্পল সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা হ্যাভ লিখছিলাম, হ্যাভ। তারপরে আমরা এখানে স্পিক ইংলিশ বলছে যে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, রাইট, আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। তাহলে হ্যাভের পরে আমরা লিখেছি হ্যাভ ইউ, তারপরে স্পিক ইংলিশ বলতেছে প্লাস এভার, সাবজেক্ট হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস এভার, হ্যাভ ইউ এভার। তারপরে বলতেছে ভার্ব 3 ইউজ করতে হবে, হ্যাভ ইউ এভার। তাহলে এখন আপনাকে যদি আমরা বলি তুমি কি কখনো এটা খেয়েছো, তাহলে হ্যাভ ইউ এভার। খাওয়ার ইংরেজি কি, খাওয়ার ইংরেজি আমরা জানি ইট, তাই না, বাঙালিরা আর কিছু জানি না, জানি এটা তো জানি, খাওয়া, ইট। তো ইটের ভার্ব 3, ইটের ভার্ব 3 হচ্ছে ইটেন, হ্যাভ ইউ এভার ইটেন। তুমি কি কখনো খেয়েছো, ধরেন আমি বললাম তুমি কি কখনো কাঁঠাল খেয়েছো, হ্যাভ ইউ এভার ইটেন জ্যাকফ্রুট, তুমি কি কখনো কাঁঠাল খেয়েছো, এই যে প্লাস ডট, মানে আর যা আছে বাক্যে যা বলা হবে তা আপনি এড করে দিবেন। তুমি কি কখনো হাডুডু খেলেছো, তাহলে হবে হ্যাভ ইউ এভার প্লেড, হ্যাভ ইউ এভার খেলা ইংরেজি কি প্লেড, তাহলে তখন হয়ে যাবে হ্যাভ ইউ এভার প্লেড।
হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলেছো, এই তো হয়ে গেল হ্যাভ ইউ এভার। তার মানে সব জায়গাতে হ্যাভ, এরপরে সাবজেক্ট যাকে বলা হচ্ছে, তারপরে এভার, তারপরে ভার্ব 3, তারপরে যা আছে তা। এখন আমরা যারা বিগিনার্স তাদের আরও কিন্তু সমস্যা থেকে যায় যে আমি ভাই ভার্ব 3 তো চিনি না, ভার্ব 3 আবার কি, এটা আবার কি আজীব বাত হ্যাঁ, ভার্ব 3 তো আমি চিনি না। ওকে, কোনো ঝামেলা নাই, আপনাকে মোটেও প্যারা নিতে হবে না, কারণ স্পিক ইংলিশ আপনাকে প্যারামুক্ত রাখার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখি ভার্ব 3 কাকে বলে। ভার্ব 3, আচ্ছা ভার্ব 1 মানে যেটাকে আমরা বলি আসলে বেস ফর্ম, হ্যাঁ বেস ফর্ম, মূল ভার্ব। তারপরে এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটাকে বলি আমরা পিপি, পাস্ট পার্টিসিপল। একটা ভার্ব, এখন কথাগুলো একটু জটিল শোনাচ্ছে যে কি এসব কথা, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা ভার্বকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, আরও অনেক ভাগ আছে, আমরা মূলত একটা ভার্বেরকে 3 ভাগে ভাগ করতে পারি। তো প্রথমটাকে আমরা বাংলাদেশে বেশিরভাগ ভার্ব 1 বলি, যেটাকে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলা হয়। দ্বিতীয় পাস্ট ফর্ম যেটা, সেটাকে বলি ভার্ব 2, আর 3 নম্বর এক ধরনের ভার্ব আছে, এটাকে বলি আমরা ভার্ব 3। এটা আগে নেন যে ভার্বকে আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বলে ডেকে থাকি প্রধানত। কোনটা, এই যে আপনি যে একটা ভার্ব চেনেন ডু, ডু মানে হচ্ছে কোনো কিছু করা, এই ডুটা হচ্ছে ভার্ব 1, আর ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। যেমন আরও সহজে বলি, আমি করি আই ডু, আর আমি করেছিলাম আই ডিড, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। আর এর পাস্ট পার্টিসিপল ভার্ব 3 হচ্ছে ডান, এই যে পাস্ট পার্টিসিপলকেই বলে ভার্ব 3। তাহলে ডু, ডিড, ডান, আপনাকে এরকম কিছু ভার্ব মুখস্থ শিখতে হবে। কোন ভার্বগুলো শিখবেন, কোনগুলো মোস্টলি ইউজড হয়, খুব বেশি ইউজ হয় স্পোকেনে, সেগুলোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভার্বের লিস্ট দেওয়ার চেষ্টা করব যেগুলো খুব বেশি ইউজ হয়। তাহলে ডু, ডিড, ডান, এটার অর্থ হচ্ছে করা। তারপরে বি, ওয়াজ, ওয়ার, বিন, হওয়া। তো বি এর আবার 3টা বাচ্চা আছে, এম, ইজ, আর। তার মানে বি, ওয়াজ, ওয়ার, বিন, তার মানে এম, ওয়াজ, ওয়ার, বিন, ইজ, ওয়াজ, ওয়ার, বিন, আর, ওয়াজ, ওয়ার, বিন, সবগুলো একই কথা। বি এ মানেই হচ্ছে এম, ইজ, আর, বি বলা মানেই এম, ইজ, আর বলা। তাহলে বি, ওয়াজ, ওয়ার, বিন, বি মানে হচ্ছে হওয়া। তারপরে সি মানে দেখা, এই যে আজকে আমরা যেটা আলোচনা করলাম। সো মানে হচ্ছে দেখেছিলাম, আই সি আমি দেখি, আই সো আমি দেখেছিলাম, তাহলে সি, সো, সিন, এটা হচ্ছে ভার্ব 3। টক, টক মানে কথা বলা, টকড মানে কথা বলেছিলাম, আবার টকড, এই দুইটাই কিন্তু সেম। ইন্টারেস্টিংভাবে এদের এই দুইটাই সেম, এবং পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই ভার্ব 2 এবং ভার্ব 3 সেম হয়, ঠিক আছে। শুধু মূল ভার্বের সাথে ইডি যুক্ত, এই যে এরকম টক এর সাথে ইডি যুক্ত করলেই এটা কি হয়ে যায়, ভার্ব 2 এবং ভার্ব 3 হয়ে যায়। পৃথিবীতে বেশিরভাগ ভার্বই আপনি এরকম পাবেন। হ্যাঁ, আর কিছু ভার্ব আছে ব্যতিক্রম, এই যে ডু, ডিড, ডান, সি, সো, সিন, এরকম ভিন্ন, কিন্তু ম্যাক্সিমাম ভার্ব আপনি পাবেন যে এখানে যেটা ভার্ব 1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্স, এটার সাথে ইডি যুক্ত করলে সেটা ভার্ব 2 এবং আবার আরেকটা ইডি যুক্ত করলে ভার্ব 3 হয়ে যায়, ঠিক আছে। আমরা কিন্তু বেশ কিছু ইনফরমেশন জেনে নিলাম এখান থেকে। এরপরে দেখেন স্পিক মানে বলা, স্পোক, স্পোকেন, গো, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, গন। আচ্ছা, এখানে অনেকে আমরা কনফিউজড হই। গো এর অতীত হচ্ছে ওয়েন্ট, যেমন আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। ওয়েন্ট মানে যাওয়া, এই যে গো, ওয়েন্ট, গন। আর এটা হচ্ছে কি ওয়ান্ট, এই দেখেন এটা হচ্ছে WANT, ওয়ান্ট, বানানো আলাদা, উচ্চারণও আলাদা। আর এটা হচ্ছে কি ওয়েন্ট, WENT, ওয়েন্ট, ওয়েন্ট মানে যাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, এটুকু মনে রাখতে হবে। তাহলে ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব, এর সাথে ইডি যুক্ত হয়েছে। ওয়ান্টেড, আমি চাই, আই ওয়ান্ট, আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড, আর এই যে ওয়ান্টেড, ভার্ব 3। তার মানে এই যে ভার্ব 3 দিতে হবে কোথায়, যখনই আপনি এই যে হ্যাভ, সাবজেক্ট, এভার, তারপরে ভার্ব 3, এই দেন। এখন আমরা সব জায়গাতে কিন্তু একই কথা আছে, হ্যাভ ইউ এভার টকড, এই যে টকড, হ্যাভ, সাবজেক্ট, এভার, টকড, এই যে আমাদের, এই যে আমাদের সূত্রটা আবার ফলো করেন, হ্যাভ, সাবজেক্ট, এভার, ভার্ব 3, এই যে হ্যাভ, সাবজেক্ট, এভার, তারপরে ভার্ব 3, টকড, এরপরে যা আছে তা, যা থাকবে, বাকি যদি আরও কিছু থাকে সেটা। এই পদ্ধতিতে আপনি চাইলে কিন্তু শত শত সেন্টেন্স ইংরেজিতে আপনি তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যদি বলি যে আপনি কি এই লেসনটি এর আগে কখনো করেছেন, তাহলে সেটার ইংরেজি কি হবে, কাইন্ডলি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।